সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আরও একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আবারও আমরা পেয়েছি। সেই জন্য এই সুন্দর সময়ের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের সাথে থাকেন। তো প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তিনি আমাদেরকে তার পথে চলার জন্য সেই পথকে সুন্দর করে দিচ্ছেন। সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করব। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। প্রশ্নটি এমন, এক ভাই আমাকে কমেন্ট করেছো, তবে ভাই না বোন সেটা আমি ভালো করে বুঝতে পারিনি, যেহেতু ভালো করে নাম না থাকলে বোঝা যায় না, অনেক সময় নাম থাকলেও আমি বুঝতে পারি না। তো যাই হোক, একজন বিশ্বাসী তুমি কমেন্ট করেছো যে আমরা এই দুর্গা পুজোতে মণ্ডপে যাব, কিন্তু ঠাকুরের সামনে প্রণাম না করলেই হলো তো? এই প্রশ্নটা তুমি করেছো। আমি বলতে চাই এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে ফেলেছি। আমি আজকের ভিডিওর ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, এই ভিডিওটি তুমি দেখে নেবে। কিন্তু বিশ্বাসীরা কোনো সময়েরই জন্য মণ্ডপেই যেতে পারবে না। তোমরা একটু চিন্তা করে বলো, যদি মণ্ডপেই যাও, মণ্ডপে যদি প্রবেশ করো, মণ্ডপ যদি দেখো এখনকার যেভাবে থিম দিয়ে বানায়, সেখানে যদি যাও দেখো, তবে দেখো এক ক্ষেত্রে গিয়ে কি হয়, কোনো না কোনোভাবে তুমি বিশ্বাসী হয়েও ওই যে যার উদ্দেশ্যে আরাধনা হচ্ছে তাকে তুমি স্বীকার করছো। কিন্তু একজন বিশ্বাসীর তো সেটা উচিত নয়। তো আমি ছোট করেই বলবো, মণ্ডপে যাওয়াটাই একজন বিশ্বাসীর উচিত নয়। তুমি রাস্তায় ঘুরতে যেতেই পারো, তুমি খাবার খেতেই পারো, কিন্তু মণ্ডপে প্রবেশ করা, সেখানে গিয়ে সেই দেবীকে দেখা একজন বিশ্বাসী সেটা করতে পারবে না। কেন পারবে না? কারণ বিশ্বাসী জানে সে ঈশ্বরের আরাধনা করে, সেই বিশ্বাসী খ্রিস্টের আরাধনা করছে, স্বয়ং সত্য ঈশ্বরের, কোনো মূর্তির বা প্রতিমার নয়। কিন্তু যখন তুমি মণ্ডপ পরিক্রমা করতে যাচ্ছ, তো তখন তো তুমি এক প্রকার সেই দেব অথবা দেবীকে স্বীকৃতি দিচ্ছ, তার বাসস্থানকে স্বীকৃতি দিচ্ছ, তার থাকার জায়গাকে স্বীকৃতি দিচ্ছ, কিন্তু তুমি জানো তাদের কোনো অস্তিত্ব নেই। তো দেখো, তোমার অজান্তেই কিন্তু তুমি ভুল করে ফেলছো। তাই একজন বিশ্বাসী কখনোই মণ্ডপে যেতে পারে না। এই বিষয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি, আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। অবশ্যই দেখে নিও, অবশ্যই দেখে নিও। প্রত্যেকের উদ্দেশ্যে, প্রত্যেকের জন্য এই বিষয়। কেননা আমি একটি ভিডিও বানিয়েছি দুর্গাপুজোর মণ্ডপের বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের থেকেও ইম্পর্টেন্ট যে বিষয়ের ভিডিওর লিঙ্ক আজকের আমি ডেসক্রিপশানে দেব, ওই ভিডিওটি আমি বলে দিচ্ছি যে আমি একটি এরকম ভিডিও বানিয়েছি যে জগতের কোন কোন অনুষ্ঠানগুলোতে আমরা সামিল হতে পারবো না। এই ভিডিওটি দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তাই সকলের জন্য বলা, আগে ভিডিওটি দেখবে, তারপরে উত্তর দিও, তারপরে প্রশ্ন করো, আমি অবশ্যই আবার বলবো, কিন্তু আগে দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা প্রভু যিশুকে জেনেও, সমস্যার মধ্যে থেকেও, সমস্যার থেকে যখন মুক্ত হতে পারি না, উদ্ধার পেতে পারি না, তখন আমাদের সকলেরই মনে একটা প্রশ্ন জাগে যে আমি প্রভু যিশুকে জানি, আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না, অথচ আমার পাশের বাড়ির অমুক ব্যক্তি কি আমার পাশের পাড়ার অমুক ব্যক্তি কিংবা যারা প্রভু যিশুকে জানে না, তাদের জীবনে এত কেন শান্তি, আর আমি প্রভুকে জেনেও আমি শান্তিতে থাকতে পারছি না? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই মধ্যে থাকে এবং আশা করি এই প্রশ্নটা আমরা মনে করে থাকি যে আমি শান্তিতে নেই, আমি প্রভুকে জানি, অথচ আমার পাশে যিনি আছেন সে প্রভুকে জানে না, সে শান্তিতে আছে, তার ভাণ্ডার পরিপূর্ণ আছে, সে ভালোভাবে বেঁচে আছে, আর সে বলছে আমি শান্তিতে আছি। দেখো, এই কথাগুলো আমাদের প্রত্যেকেরই নিজস্ব মনে হওয়া, কারণ আমরা কেউই চাই না কেউ খারাপভাবে থাকুক, কারোর ক্ষতি হোক, না, এটা আমাদের চাহিদা নয়। কিন্তু এই যে কথাগুলো হওয়া, মনে হওয়া, এই কথাগুলো তো আমাদের মনে হয়। তো আজকের আমরা বাক্য থেকে দেখব। তবে তার আগে বলি, যেটা আমাদের খুব সাধারণ দৃষ্টিতে মনে হয় যে শান্তিতে থাকা মানে টাকা যার আছে সে শান্তিতে বাস করছে, যার অর্থ আছে তার সব আছে, যার অর্থ আছে
সে সব থেকে শান্তিতে রয়েছে, সে সুন্দর ঘুরতে পারে, সে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সে বিভিন্ন খাবার খায়, তার ঘর বাড়ি কত সুন্দর। কিন্তু আমার অবস্থা দেখো, টাকাও নেই, রোজ আমরা সুন্দর করে বাঁচতেও পারি না, হয়তো কোনো দিন ভালোভাবে খেতেও পারি না, অথচ আমরা প্রভু যিশুকে জানি। এই প্রশ্নটা মনে হতেই পারে। আর দেখো, টাকার চিন্তাটাই প্রথমে সবার আসে মাথায়, টাকা না থাকলে নাকি কিছুই হয় না। তবে আজকের আমরা বাক্য থেকে দেখব প্রভু যিশু এক ধনী লোকের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি লোক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 18 পদে এই কাহিনী রয়েছে, এই সত্য কথা রয়েছে। প্রভু যিশুকে এক ধনী ব্যক্তি এসে প্রশ্ন করছেন, আর প্রভু তাকে কি উত্তর দিচ্ছে এই বিষয়ে আমরা দেখব লূক তার 18 অধ্যায় 18 পদ থেকে। দেখো, এখানে বলছে, একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল। কাকে? প্রভু যিশুকে জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? প্রভু যিশুকে তিনি প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন যে আমি কি করলে অনন্ত জীবন পাব। তখন প্রভু যিশু উত্তর দিচ্ছেন তাকে, আমাকে সৎ কেন বলিতেছ? একটু ভালো করে লক্ষ্য করো, প্রভু যিশুকে সৎ গুরু বলছেন, প্রভু যিশু সৎ, তারপরেও প্রভু বলছেন তুমি আমাকে কেন সৎ বলছো? বলছে কি, একজন ব্যতি রেখে সৎ আর কেহ নাই, তিনি হলেন ঈশ্বর। প্রভু ঈশ্বরকে কতটা প্রাধান্য দিতেন একবার চিন্তা করো। তিনি তো সৎ ব্যক্তি, তিনি তো সৎজন, তিনি সৎ গুরু, তিনি ধার্মিক, তারপরেও তিনি বলছেন একজন ব্যতি রেখে সৎ আর কেহ নাই, আর তিনি হলেন ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর ছাড়া সৎ ব্যক্তি একটা মানুষও নেই, কোনো মানুষ হয় না, কোনো মানুষ বলবে না আমি সৎ, কেউই বলতে পারবে না আমি ধার্মিক, একমাত্র ঈশ্বর ছাড়া। প্রভু যিশু তাই বলছেন, যিশু তাহাকে কহিলেন, একজন ব্যতি রেখে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। বলছে তুমি আজ্ঞা সকল জানো, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতা মাতাকে সমাদর করিও। সে কহিল, অর্থাৎ সেই অধ্যক্ষ তিনি বলছেন, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। অর্থাৎ আমরা যদি যাত্রা পুস্তক তার 20 অধ্যায় পড়ি, যে 10 আজ্ঞা দেওয়া আছে, সেই 10 আজ্ঞার কথা এখানে প্রভু যিশু বলছেন যে তুমি তো সেই 10 আজ্ঞা জানো। যেহেতু তিনি অধ্যক্ষ, তিনি একজন ইহুদিদের দলনেতা, তো তারা তো আরও ভালো করে জানবে, ইহুদিরা তো আরও ভালো করে জানবে, কেননা তারা তো ব্যবস্থা নিয়মই পালন করত, তারা আজ্ঞা সকল পালন করত, কিন্তু তারা ঈশ্বরের অর্থ বা ঈশ্বরের মর্ম বোঝেনি। কিন্তু তারা ব্যবস্থা পালনে খুবই ভালো, খুবই পটু, খুবই দৃঢ় বিশ্বাসী ছিল। তো প্রভু যিশু বলছেন যে তুমি তো একজন অধ্যক্ষ, ইহুদিদের দলনেতা, তুমি তো আজ্ঞা সকল জানো। কি কি আজ্ঞা? সেই যে 10 আজ্ঞার কথা আছে, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, এবং তোমার পিতামাতাকে সমাদর করিও। তখন সেই অধ্যক্ষ বলছেন প্রভুকে, বাল্যকাল অবধি সকল পালন করিয়া আসিতেছি। অর্থাৎ তিনি এমনটাই এসে বলতে চাইছেন যে তিনি ছোটবেলা থেকে 10 আজ্ঞা পালন করে আসার পরেও অনন্ত জীবনের হদিশ পায়নি। সেই জন্য প্রভু যিশুকে এসে জিজ্ঞেস করছে আমি অনন্ত জীবন কিভাবে পাব। সত্যি ব্যবস্থা নিয়ম পালন করলে, নিয়মকানুন পালনের মধ্য দিয়ে অনন্ত জীবনে পৌঁছানো যায় না, তার জন্য যিশুকে বিশ্বাস করতে হবে। আর এই জন্য তিনি বলছেন যে আমি ছোট থেকে এই সকল পালন করে আসছি, এই সকল পালন করছি। এই কথা শুনিয়া যিশু তাহাকে কহিলেন, এখনো এক বিষয় তোমার ত্রুটি আছে। বলছে এখনো একটা বিষয় তোমার মধ্যে ভুল আছে, এখনো ত্রুটি আছে। বলছে যে তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো আর দরিদ্র দিগকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইন। তোমার যা কিছু আছে সমস্ত বিক্রয় করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। প্রভু যিশু বলছেন আমাকে অনুসরণ করো, আমার পশ্চাৎগামী হও,
তখনই যখন তুমি নিজেকে অস্বীকার করবে, তোমার যা যা আছে তুমি সবাইকে বিলিয়ে দেবে, বিক্রি করে দেবে, গরিবদেরকে দান করে দেবে, আর আমার পশ্চাৎগামী আসবে। এখানে একটু বোঝার চেষ্টা করো, আমি তারপর বলছি। আমরা যখনই মনে করি আমরা প্রভু যিশুতে আছি কিন্তু আমাদের অর্থ নেই, সমস্যার মধ্যেই রয়েছি। হ্যাঁ, অর্থ সমস্যা, আর্থিক কষ্টটাই মানুষের এক একটা সময়ের জন্য সবথেকে প্রধান কষ্ট হয়ে দাঁড়ায়। তো আমাদের মনে হতেই পারে আমরা যিশুকে জানি, তারপরেও আমাদের অর্থ নেই, টাকা পয়সা নেই। কিন্তু আমার থেকে যারা প্রভু যিশুকে জানেই না তারা কত শান্তিতে আছে, তাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ। এই যে অর্থ দিয়ে কখনো ঈশ্বরের তুলনা হয় না, ঈশ্বর সম্পূর্ণ আলাদা। প্রভু যিশু এখানে কি বলছেন এই ধনী ব্যক্তিকে, যে তুমি ছোট থেকে তোমার বাবা মাকে ভালোবেসেছো, পিতার আজ্ঞা পালন করেছো, নরহত্যা করনি, ব্যভিচার করনি, তুমি সব জানো আর এগুলো সব পালন করেছো, কিন্তু তারপরেও তোমার মধ্যে একটা ত্রুটি রয়েছে। আর সেই ত্রুটিটা কি? সে তার ধন সম্পত্তি এত সঞ্চয় করছে, এত সঞ্চয় করতে করতে ঈশ্বরকেই চিনতে পারেনি। আর সেই জন্য যিশুকে এসে জিজ্ঞেস করছে, অনন্ত জীবনের অধিকারী কি করে হব? ঈশ্বরকে প্রাধান্য দিতে শেখেনি, জানতে শেখেনি, নিজের ধনকে আগলেছে, নিজের সম্পদকে বৃদ্ধি করেছে। আর সেই জন্য প্রভু যিশু বলছেন, নিজের ধন সম্পত্তি যা আছে তা গরিবদেরকে দান করো, বিক্রি করো, দিয়ে তুমি আমার পশ্চাৎ এসো। সম্পূর্ণ তো স্পষ্ট বোঝাই যাচ্ছে ওই ব্যক্তি নিজের সম্পত্তিকে আগলে নিজের ধন বৃদ্ধির চিন্তায় নিজেকে বড় করে তুলেছে। অবশ্যই সত্যের পথে ছিল, নরহত্যা করেনি, ব্যভিচার করেনি, পিতামাতাকে সমাদর করেছে, সেই 10 আজ্ঞা পালনেই ছিল, কিন্তু ঈশ্বরকে সময় দিতে সে শেখেনি, সে ধন সম্পত্তিকে সময় দিতে শিখেছে। আর সেই জন্য সে একজন ধনী ব্যক্তি। আর বাক্য বলছে, প্রভু বলছেন, আমার পশ্চাৎ এসো। এরপর দেখো যেটা হচ্ছে 23 পদে, কিন্তু এ কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল, কারণ সে অতিশয় ধনবান ছিল। এইবারে সে ভাবতে শুরু করলো, এই লোক তো আমাকে বললো যে ধন সম্পত্তিকে বিক্রি করে দিতে, গরিবদেরকে দান করে দিতে, তাহলে আমার জমানো এত কষ্ট করে টাকা পয়সা আমি কি করব? আমি দান করে দিয়ে নষ্ট করে ফেলবো? আমি সব কি বিক্রি করে দিতে পারি? এত দিন ধরে কষ্ট করে করে টাকা পয়সা রোজগার করেছি। তার মনে এরকম প্রশ্ন হয়তো এসেছে, সে ভয় পেয়ে গিয়েছে, সে দুঃখিত হয়েছে, সে সম্পত্তির মায়াকে, টাকা পয়সার মায়াকে ছাড়তে পারেনি, সে দুঃখ বোধ করেছে। তার কারণ কি? সে অতিশয় ধনবান ছিল। তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া যিশু কহিলেন, প্রভু তার মনকে পড়তে পেরেছে, তিনি তো অন্তর্যামী, গতকালই বললাম, প্রভু তখন তার মনকে পড়তে পেরেছে। আর সেই জন্য তাহার প্রতি দৃষ্টি করে তখন যিশু তাহাকে কহিলেন, যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। অর্থাৎ সেই সময় প্রভু তার প্রতি দৃষ্টি রাখার ফলেই তার মনকে পড়তে পেরেছে। আর পড়ে বুঝতে পারার পর তিনি চিন্তা করে ভাবছেন এবং বললেন, দেখো এক প্রকারের এই কথাই যে তুমি এসেছো আমার কাছে অনন্ত জীবনের খোঁজ পেতে, তুমি এসেছো আমার কাছে অনন্ত জীবন পেতে। প্রথম প্রশ্ন তিনি করেই এসেছেন যে আমি অনন্ত জীবনের অধিকারী হব কি করে। আর যখন তোমাকে বলা হচ্ছে ধন সম্পত্তিকে ত্যাগ করো, তা গরিবদের মধ্যে দান করে দাও, দরিদ্রদেরকে দান করে দাও, তখন আর তোমার মনে হচ্ছে না যে আমার অনন্ত জীবন পাওয়াটা প্রয়োজন। তখন তুমি ধন সম্পত্তির চিন্তা করছো। দেখো বাক্য বলছে, প্রভু এই কথাই বলছেন যে যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। তারা তো ছাড়তে চাইবে না তাদের ধন সম্পত্তি, কষ্ট করে জমানো টাকা কেউ ছাড়তে চায়? বাক্য বলছে, বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং ছুঁচের ছিদ্র দিয়া উষ্টের প্রবেশ করা সহজ। এই যে যেই ছুঁচ দিয়ে আমরা সেলাই করি না, জামা কাপড় সেলাই করি ছিঁড়ে গেলে ছুঁচ, ওই ছুঁচের যে ছিদ্র যেখানে আমরা সুতো ভরি, সুতো পরাই, সেই ছিদ্র দিয়ে কখনো ওই একটা সুতো ছাড়া আর কিছুই গলতে পারে না, কিছুই প্রবেশ করতে পারে না, ওই সুতোই খালি যায় ছুঁচের মধ্য দিয়ে।
কিন্তু যিশু বলছেন ওই ছুঁচের ছিদ্র দিয়ে উষ্ঠের প্রবেশ করা সহজ। ধনবানের স্বর্গরাজ্য প্রবেশ করা অপেক্ষা ছুঁচের মধ্য দিয়ে একটা উট, যেই উট মরুভূমিতে থাকে সেই উটের প্রবেশ করা সহজ। একবার কল্পনা করে দেখো, একবার চিন্তা করো, ঈশ্বরের এই বাক্যকে একবার ভেবে দেখো, প্রভু এখানে কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে তোমার যদি ধন সম্পত্তি থাকে, তুমি যদি ধনবানে পরিপূর্ণ থাকো, তুমি যদি মানুষকে বলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা আছে, আর তুমি যখন ঈশ্বরের সেবা করতে আসছো তখন তুমি নিজের ধন সম্পত্তি লোককে দেখাচ্ছ আর বলছো আমি অমুক জায়গায় অমুক টাকা দশমাংশ দিই, আমি অমুক জায়গায় অত টাকা ডোনেশন করি, আমার ব্যাংক ডিটেলস পুরো পরিপূর্ণ, আর তুমি চিন্তা করে ভাবছো যে তুমি অনন্ত জীবনের অধিকারী হতে পারবে এত সহজে। এরপর দেখো 26 পদ থেকে এরূপ বলা আছে, এরপর যাহারা এই কথা শুনিল, যারা শুনছিল এই সময় এই কথা, তাহারা বলিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? তিনি কহিলেন, প্রভু বলছেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। প্রেজ দ্য লর্ড। মানুষ যা করতে পারে না, মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা করা সম্ভব। তাই আমরা যেন আমাদের সকল ভার, সব কিছুর ভার প্রভুর ওপরে রাখি, কেননা তার পক্ষে সম্ভব বলে সব কিছু আছে, অসম্ভব বলে তার কাছে কিচ্ছু নেই। তার পক্ষে সব কিছু করা সাধ্যের মধ্যে, তার কাছে অসাধ্য কিচ্ছু নেই। তাই আমরা যেন নিজেদের সব কিছুর ভার প্রভুর ওপরে রাখি। যে প্রশ্নটা মাথায় আসে, যেটা নিয়ে আমি বললাম, যে চিন্তা করি যিশুকে জানি অথচ আমার আর্থিক অবস্থা খারাপ, আমি চলতে পারি না, যে যিশুকে জানে না সে কত স্বচ্ছন্দে আছে, এই প্রশ্নের ভারও প্রভুর ওপরে রাখি। সমস্যার সময়ও তা ঈশ্বরের হাতে রাখি, উত্তর তো তিনি দেবেন, সত্য বুঝতে সাহায্য তিনি করবেন। তাই জন্য দেখো এখানে বাক্য বলছে, প্রভু বলছেন, তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। তখন পিতর কহিলেন, দেখুন আমরা যাহা নিজের যে সকল পরিত্যাগ করিয়া আপনার পশ্চাৎগামী হইয়াছি। তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এমন কেহ নাই যে ঈশ্বরের রাজ্যের নিমিত্ত তার বাটি কি স্ত্রী কি ভাতৃগণ কি পিতামাতা কি সন্তান সন্ততি ত্যাগ করিলে ইহকালে তাহারা বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন না পাইবে। প্রভু বলছেন এই কথা, যে যারা প্রভু যিশুকে জানার জন্য নিজের পরিবার ত্যাগ করছে, নিজের বাবা মা ত্যাগ করছে, নিজের সন্তান ত্যাগ করছে, নিজের ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি পরিত্যাগ করে যিশুর পশ্চাতে চলছে, বাক্য বলছে তারা এমন কেউ নেই যে তারা অনন্ত জীবন পাবে না। বলছে তারা কেউ নেই যাহারা ইহকালে বহু গুণ কিংবা আগামী যুগে অনন্ত জীবন পাবে না। বাক্য বলছে যিশুর পথে যাওয়ার জন্য, প্রভুর পশ্চাতে যাওয়ার জন্য, যে নিজেকে অস্বীকার করবে, যে নিজের পরিবারকে অস্বীকার করবে, অস্বীকার করা মানে এইটা নয় যে আমি আমাকে চিনি না, আমার পরিবারকে চিনি না, না, এমনটা নয়। প্রথম প্রায়োরিটি হবে সে প্রভুই হবে তার জীবনের প্রথম প্রায়োরিটি, যেটা মথি তার 6 অধ্যায় 33 পদ বলছে। তারা নিজের ধন সম্পদ, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের বাবা মা তার জীবনে তার পরে, ঈশ্বরের পরে থাকবে, তবেই সে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। কিন্তু এই ধনী ব্যক্তি, সে কিন্তু তা করল না। তার জীবনের জন্য সর্বপ্রথম ধনই ছিল প্রাধান্যের বিষয়। সেই জন্য প্রভু তাকে বললেন, একজন ধনী ব্যক্তি স্বর্গরাজ্য প্রবেশের অপেক্ষা একটা ছুঁচের মধ্য দিয়ে একটা উটের প্রবেশ করা অনেক সহজ। তাই প্রভু যিশুর কাছে আসতে হলে নিজেকে অস্বীকার করতে হবে, নিজের ধন সম্পদ, নিজের সুন্দর থাকার জায়গা, নিজের পরিবার, নিজের আরামের জায়গাকে অস্বীকার করতে হবে। আর যেটা প্রশ্ন আমাদের থেকেই যায় যে ও শান্তিতে আছে, আমি যিশুকে জেনে শান্তিতে নেই, কে বলেছে এই কথা? একটা জিনিস জানবে, তোমার কাছে যদি তোমার ব্যাংকে ভুরি ভুরি অর্থও থাকে, টাকা পয়সা থাকে, তোমাকে যদি আজকের এসে মানুষ বলে যে প্রভুর জন্য চলো অমুক জায়গায় যাব, তুমি যেতে পারবে না।
কেন পারবে না? কারণ তখন তোমার চিন্তা হবে তোমার টাকা পয়সার, সেইগুলো কোথায় রেখে যাবে? চোর যদি চুরি করে নিয়ে যায়, বাক্য কি বলছে? যেখানেই তোমার ধন সেখানেই তোমার মন থাকিবে। রাত্রে ঘুমাতেও পারবে না। কেননা যদি চোর এসে চুরি করে নিয়ে চলে যায় টাকা পয়সা, গয়নাকাটি যদি ডাকাতি হয়ে যায়, যদি ইঁদুরে কেটে ফেলে, অমুক জায়গায় রাখলে যদি ইঁদুরে নষ্ট করে ফেলে, এই সমস্ত চিন্তা হবে তখন মাথায়। তখন ঈশ্বরের বিষয়ে ধ্যান দিতে পারবে না। তখন মনেই হবে না যিশুর বিষয়ে ভাবি। তখন মনেই হবে না যে প্রভু যিশু তিনি আমার জন্য কি বলছেন, আমাকে কি পথ দেখাতে চাইছেন। তখন মনেই হবে না প্রার্থনা কী করে করব। তখন আগে প্রায়োরিটি হবে টাকা পয়সা কী করে রাখবো। কারণ বাক্য এই কথা বলছে। তাই জন্য বলছে তোমরা পৃথিবীতে সঞ্চয় করিও না, কেননা এখানে তো কীট এবং মরচায় খেয়ে ফেলে। স্বর্গের জন্য সঞ্চয় করো। কি সঞ্চয় করবে? তোমার বিশ্বাসকে সঞ্চয় করো। প্রভু যিশুতে তুমি সত্যভাবে চলছো, সেই সততা সঞ্চয় করো। প্রভু যিশুর প্রতি আরও বিশ্বাসকে, আরও প্রেমকে, আগে ভালোবাসাকে আরও বেশি করে করে বৃদ্ধি করো। একে অপরের কাছে প্রভুর কথা বলো। তাই মনে করো না যে তারা হয়তো অনেক অর্থ নিয়ে অনেক শান্তিতে রয়েছে। না, একদমই না। অনন্ত জীবনের অধিকারী তারা হয়নি, কারণ তারা অর্থ বিশ্বাস করে। তারা প্রভু ঈশ্বর, প্রভু যিশুকে বিশ্বাস করে না। অনন্ত জীবন কি তারা জানে না। কিন্তু অনন্ত জীবনের অধিকারী আমরা হয়েছি। কেন হয়েছি? প্রভু যিশুকে বিশ্বাস করেছি। বাক্য কি বলছে আমরা দেখব। প্রথম যোহন তার 5 অধ্যায় 19 পদ থেকে যদি পড়ি, প্রথম যোহন তার 5 অধ্যায় 19 পদ থেকে দেখো বাক্য বলছে, আমরা জানি যে আমরা ঈশ্বরের লোক, কিন্তু সমস্ত জগৎ রয়েছে পাপাত্মা শক্তির কবলে। বোঝার চেষ্টা করো, সমস্ত জগৎ আছে পাপাত্মা শক্তির কবলে। যেমন আমি শুরুতে বললাম যে দাদাভাই আমাকে প্রশ্ন করেছো মণ্ডপে যাওয়ার বিষয় নিয়ে, চিন্তা করো, তা কিন্তু জগতের আনন্দ, জগতের উৎসব। এবং বাক্য বলছে সমস্ত জগৎ রয়েছে পাপাত্মা শক্তির কবলে। এই পাপাত্মা শক্তির কার? দিয়াবলের। দিয়াবলের আছে সেই পাপাত্মা শক্তির কবল। সেই জগৎকে সম্পূর্ণ নিজের কবলে রেখেছে, যেন আমরা সেই কবলের মধ্যে না পড়ি। তার জন্য বাক্য বলছে, আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি। অর্থাৎ সে জ্ঞান বোধ, বিচার বোধ, বিবেচনা করার বোধ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেন সত্যময় ঈশ্বর বা তাকে যেন আমরা চিনতে পারি, জানতে পারি। আর কি বলছে? এখন আমরা সত্য ঈশ্বরে আছি, কারণ আমরা তার পুত্র প্রভু যীশু খ্রিস্টেতে আছি। তিনি সত্য ঈশ্বর ও অনন্ত জীবন। তাই স্নেহের সন্তানেরা, তোমরা মিথ্যা দেবদেবীর থেকে দূরে থাকো। অনন্ত জীবনের অধিকারী হতে গেলে সমস্ত জগতের মিথ্যা দেবদেবীর থেকে দূরে থাকো। এই দেবদেবীর মধ্যে পাপাত্মা শক্তির কবল রয়েছে, যা তোমাকে গ্রাস করে নিতে পারে। আমরা এখন খ্রিস্টেতে আছি, খ্রিস্টেতে আমাদের অনন্ত জীবন, খ্রিস্টই আমাদের সত্য ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আছি, খ্রিস্টেতে রয়েছি, খ্রিস্টের সাথে যুক্ত আছি। যখন খ্রিস্ট বিশ্বাসী, তখন আমরা যেন পাপাত্মা শক্তির কবলে না পড়ি, আমরা যেন সত্যের মধ্যেই থাকতে পারি। সেই জন্য আবারও বলে দিই, পুজো মণ্ডপে কিংবা সেই মূর্তির সামনে গিয়ে দাঁড়ানোটা উচিত নয়। তো যাই হোক, যেটা বলছিলাম অনন্ত জীবনের বিষয়, যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি। কিন্তু জগতের মানুষ তারা পায়নি, তারা জানে না, তারা যিশুকে বিশ্বাস করতে জানে না। তাদের কাছে ভুরি ভুরি অর্থ থাকতে পারে, তারা আর্থিক দিক থেকে উত্তম হতে পারে। আমরা হয়তো আর্থিক দিক থেকে নীচ, দরিদ্র, অনেক নিচুতে রয়েছি। প্রয়োজন নেই অর্থের, কেননা ঈশ্বর ধনী কিংবা দরিদ্র, ধনবান কিংবা গরিবকে দেখে বিচার করতে যান না। তিনি বিচার করেন না যে তোমার কত টাকা রয়েছে, তোমার ব্যাংক ব্যালেন্সে কতটা পরিপূর্ণ, তোমার অ্যাকাউন্টে কত রয়েছে। এটা ঈশ্বরের দেখার বিষয় নয়। তার কাছে আসতে হলে শুদ্ধ হৃদয় নিয়ে পবিত্রভাবে নিজেদের হৃদয়কে সত্য করে আসতে হবে। এটাই ঈশ্বর দেখেন।
সেই জন্য তুমি যদি তোমার টাকা পয়সার মায়া করো, তোমার ঘর বাড়ির মায়া করো, তোমার জায়গা জমির মায়া করো, আর সেই মায়ার জালে জড়িয়ে থেকে সেই চিন্তায় থেকে তুমি ঈশ্বরের কাছে আসতে পারছো না, এটা ভুল। চিন্তা করবে তোমাকে দিয়াবল পেছনে টেনে রাখছে, সে তোমাকে সত্যের পথের অধিকারী হতে দিচ্ছে না, মুক্তির দিকে এগোতে দিচ্ছে না। দিয়াবল কাজ করছে এইভাবে। আমরা দেখব তাই গীত সংহিতা তার 37 গীত 1 পদ থেকে এখানে বলছে, দুষ্ট লোকেদের দেখে মর্মপীড়া বোধ করো না, যারা মন্দ কাজ করে ওদের দেখে ঈর্ষান্বিত হইও না। মন্দ লোকেরা সবুজ ঘাস পাতার মতো, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়। যদি তুমি প্রভুতে আস্থা রাখো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, গীত সংহিতা তার 37 গীত 3 পদ, যদি তুমি প্রভুতে আস্থা রাখো ও ভালো কাজ করো, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভালো বস্তুগুলো উপভোগ করবে। প্রভুর সেবা করে নিজে উপভোগ করো এবং তাহলে তোমার যা প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন। প্রভুতে বিশ্বাস রাখো, প্রভুকে বিশ্বাস করো, প্রভুর ওপর বিশ্বাসকে ধরে রাখো। তাই বলছে, প্রভুর সেবা করে নিজে উপভোগ করো, তাহলে তোমার যা প্রয়োজন প্রভু তোমাকে তাই দেবেন। প্রভুর ওপরে নির্ভর করো, তাকে বিশ্বাস করো, যা করার তিনি তাই করবেন। প্রভু তোমার ধার্মিকতা ও ন্যায় নীতি মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করুন। অর্থাৎ যখন আমরা প্রভুতে বিশ্বাস করব, প্রভুর উপরে নির্ভর থাকব, আমাদের ধার্মিকতা, আমাদের ন্যায় নীতি প্রভুই মধ্যাহ্নের সূর্যের মতন উজ্জ্বল করবে। একবার চিন্তা করো, মধ্যাহ্নের সূর্য যখন দুপুর 12টা, তখন সূর্য থাকে আমাদের মাথার উপরে, আর সূর্যের তেজ তখন কেমন হয়। ঈশ্বর আমাদের ন্যায় নীতিকে, আমাদের ধার্মিকতাকে ঠিক সেই রকম উজ্জ্বল করবেন যদি আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রভুর ওপরে আস্থা রাখি। যে যিশুকে জানে না সে কতটা ধনবান হচ্ছে, সে কতটা এগিয়ে চলেছে, আমরা যেন সেই চিন্তা না করি। আমরা যেন তাদের দেখে ঈর্ষান্বিত না হই, মর্মপীড়া বোধ যেন না করি, যেন দুঃখ কষ্ট না হয় যে সে এগিয়ে চললো আর আমি প্রভুকে থেকেও যিশুকে জেনেও আমি পিছিয়ে গেলাম। না, একেবারের জন্য না। কেননা প্রভু এটা চান না, তিনি চান আমরা যেন তার উপরে নির্ভর করি। যারা এগিয়ে চলেছে তারা জগতের উপরে নির্ভর করে এগিয়ে চলেছে। জগৎ কিসের মধ্যে কবলিত হয়ে আছে? পাপাত্মা শক্তির কবলে। তুমি যদি জগতে থেকে ঈশ্বরের উপরে নির্ভর করে এগিয়ে চলো, প্রভু তো তোমার সঙ্গে আছেন, প্রভু তো তোমার ধার্মিকতাকে, তোমার ন্যায় নীতিকে সূর্যের, মধ্যাহ্নের সূর্য বাক্যতে উল্লেখ করা। গীত সংহিতায় দাউদ তার একটি গীতে উল্লেখ করছেন মধ্যাহ্নের সূর্যের ন্যায়। শুধুমাত্র তিনি বলেননি ভোরের সূর্য কিংবা অস্ত যাওয়ার সময় সূর্য, না, মধ্যাহ্নের, দুপুরের 12টার সূর্য যেমন হয় সব থেকে তেজ হয়, ঠিক সেই রকম মধ্যাহ্নের সূর্যের ন্যায় আমাদের ন্যায় নীতিকে, আমাদের ধার্মিকতাকে ঈশ্বর উজ্জ্বল করে তুলবেন। এরপর 7 পদে বলছে, দেখো, প্রভুকে বিশ্বাস করো এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা করো। অর্থাৎ তোমার সাহায্য কোথা থেকে আসবে? সদা প্রভু থেকে আসবে। সেই সাহায্যের জন্য অপেক্ষা করো। মন্দ লোকেরা যখন জয়ী হয় তখন হতাশ হইও না। দুষ্ট লোকেরা যখন কুপরিকল্পনা করে এবং তাতে জয়ী হয় তখন মর্মপীড়া বোধ করো না, ক্রুদ্ধ হইও না, রাগে আত্মহারা হয়ে যেও না, এতখানি হতাশ হয়ে যেও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়। কারণ মন্দ লোকেরা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে, মহান ঈশ্বরের গৌরব হোক। যখন চিন্তা করব যে ওই ব্যক্তি ধনে ফুলে ফেপে উঠেছে, তার জীবনে শান্তি উপচে পড়ছে, বরং আমরা প্রভুর কাছে এটাই প্রার্থনা করব যেন ঈশ্বর তারা আরও ভালো করেন। তা যেন তাকে দেখে, তাদের আনন্দ দেখে, তাদের সুখ দেখে আমরা যেন হতাশ না হয়ে পড়ি। বাক্য বলছে কি? প্রভুকে বিশ্বাস করো, সাহায্যের জন্য অপেক্ষা করো। যে সাহায্য প্রভু তোমাকে করবেন তার জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো। এই জগতের মানুষ যাই বলুক,
তুই এটা কর, তুই ওটা কর, তোর এটা করা প্রয়োজন, তুই এইভাবে গেলে এইভাবে ইনকাম পাবি, হ্যান ত্যান নানা বিষয়। কিন্তু তুমি যদি ঈশ্বরের ওপরে নির্ভরশীল ব্যক্তি হও, তোমার অপেক্ষা করাটা সব থেকে প্রয়োজন। তারা অপেক্ষা করতে জানে না, তারা ধৈর্য ধরতে জানে না। আমরা প্রভুতে অপেক্ষা করতে জানি, আমরা জানি ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। হয়তো তার জন্য তারা আমাদেরকে আরও কথা শোনাবে যে বেকারই তুই অপেক্ষা করে বসে আছিস, জেনেই বা কে কোথায় আছে, কবে এসে তোকে সাহায্য করবে তার অপেক্ষায় তুই আছিস। তারা যা খুশি বলুক, তারা যা ইচ্ছা বলুক, আমরা জানি আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি জীবন্ত, তিনি আমাদেরকে তৈরি করেন তার সেবা কার্যের জন্য। তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন, কেননা তিনি আমাদেরকে মনে করেছেন আমরা বুঝি তার সেবা করতে পারবো। তাই জন্য অপেক্ষা করাটা খুবই দরকার। ঈশ্বরের জন্য অপেক্ষা করো যে আমাদের সাহায্য সদাপ্রভু হতে আসবে। সেই যে আসার সময়, অনেকটা সময় লাগতে পারে। এই সময়টা 1 বছর হতে পারে, 2 বছরও হতে পারে, 4-5 বছরও হতে পারে, কিন্তু তোমার অপেক্ষা করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তাই জন্য যারা কিনা আনন্দে রয়েছে যিশুকে না জেনেও, তাদের আনন্দ দেখে আমরা যেন ঈর্ষান্বিত না হই, দুঃখ না করি, বরং প্রার্থনা করি তারা আনন্দেই থাক, কিন্তু তারা যেন প্রভুকে জানতে পারে। আর আমরা কি, আমাদের হয়তো টাকা নেই, আমাদের পয়সা নেই, আমরা দরিদ্র, কিন্তু আমরা যিশুকে জানি, যেটা তারা জানে না। তারা কার ওপরে নির্ভর করে চলে? এই জগতের ওপরে। আর বাক্য কি বলছে? এই জগৎ পাপাত্মা শক্তির কবলে রয়েছে। তাই আমাদের উচিত প্রভুর ওপরে বিশ্বাস করা। কারণ গীত সংগীতা তার 37 গীত 40 পদ বলছে কি, প্রভু সৎ লোকেদের সাহায্য করেন, সৎ লোকেদের রক্ষা করেন। সৎ লোকেরা প্রভুতে বিশ্বাস রাখে, তিনি তাদের দুষ্ট লোকেদের হাত থেকে রক্ষা করেন। তাই সৎ হয়ে চলতে হবে। এই বাক্যটা ভালো লাগলো আর পড়লাম না, বাক্য বলছে সৎ হয়ে চলো। সৎ হয়ে চললে তো তোমাকে প্রভু সাহায্য করবেন। তুমি নিজের মনে ভাবছো এক, কাজে করছো আরেক, এটা তো সততার লক্ষণ নয়। বলছো তুমি প্রভুর জন্য অপেক্ষা করছো, কিন্তু তোমার মন থেকে তুমি ধৈর্য হারিয়ে ফেলছো না, এটা সততার লক্ষণ নয়। সৎ হয়ে চলো, ঈশ্বর সাহায্য করবেন। তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো এবং প্রভুর বাক্য কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটি একে অপরের কাছে শেয়ার করো। প্রত্যেকেরই জানা দরকার যে ঈশ্বর তিনি কেমন, প্রভু যিশু তার চিন্তাধারা কেমন, তার বাক্য কেমন, আর তিনি আমাদের জন্য কি ভাবেন, কি করেন, সকলের জানতে হবে। তো চলো আজ এখানেই শেষ করছি, কিন্তু আর একটা বিষয়, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই বলো, এবং যদি না বুঝতে পেরে থাকো তাহলেও জানিও, যেন আমি পরবর্তী সময় তোমাদের বলতে পারি। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু।